আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের সিএফ রাজ 457 কামরুজ্জামান ভাইয়ের খামারে। আজকে এখানে আপনাদের সামনে মুরগির খাবারের পাত্রের পজিশন ঠিক করার জন্য যে স্ট্যান্ডগুলো ব্যবহার করা হয়, এই স্ট্যান্ড সম্পর্কে আজকে আপনাদের বিশ্লেষণ করে দেখাবো ইনশাল্লাহ। অনেক ভাই কোশ্চেন করছেন যে স্ট্যান্ডের মাপটা কেমন হবে বা খাবার পাত্রের পজিশনটা কেমনভাবে ঠিকভাবে রাখা যাবে বা স্থিতিশীলভাবে রাখা যাবে, এইগুলা নিয়ে আপনারা নিয়মিত প্রশ্ন করতেছেন। এটার উত্তর হিসেবে আজকে কামরুজ্জামান ভাইয়ের খামারে এসেছি। কামরুজ্জামান ভাইয়ের খামারের এখানে স্ট্যান্ড ব্যবহার করা হচ্ছে। এই স্ট্যান্ড সম্পর্কে আপনাদের সামনে পূর্ণাঙ্গ আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আরও 10 জন খামারিকে দেখার সুযোগ করে দিবেন। আসেন আমরা এবার দেখি যে কামরুজ্জামান ভাইয়ের খামারের কন্ডিশনটা এবং খামারে কি স্ট্যান্ড ব্যবহার করতেছে, এই স্ট্যান্ডটা আজকে আপনাদের সামনে দেখি। আসেন, এই যে এখানে লক্ষ্য করতেছেন কামরুজ্জামান ভাইয়ের এই জায়গাটাতে খামারে দেখেন যে তার খামারের কন্ডিশনটা কিন্তু অনেক ভালো একটা ম্যানেজমেন্ট করে রেখেছে ভাই। অলরেডি লিটার ব্যবস্থাপনা থেকে শুরু করে সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো। তার আর একটা ইউনিক একটা সিস্টেম তিনি করে রেখেছে, যেটা যে পানির পাত্র এবং খাবার পাত্রের যে স্ট্যান্ডগুলা, এই স্ট্যান্ডগুলা কিন্তু ইউনিক একটা সিস্টেম। যেমন দেখেন যে এখানে মুরগিটার বয়স আজকে কিন্তু 20 দিন। এই যে দেখেন যে 20 দিন বয়সে কিন্তু এই পাত্রটা কিন্তু পাত্রের স্ট্যান্ডটা কিন্তু সুন্দরভাবে দিয়ে রেখেছে, যেটার মাধ্যমে এই যে একটু দেখেন যে এই জায়গাটাতে যখন এই পাত্রটা যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু সাইডে পড়ে যাওয়ার কিন্তু আর রিস্ক থাকতেছে না। এবং এইটা যখন বয়স অনুপাতে কিন্তু আমরা যদি মনে করি যে বয়স অনুপাতে আমরা এটা বাড়াবো কমাবো, এই পাত্রটাও কিন্তু সেই সিস্টেমটা আছে। যদি আমরা মনে করি যে এটা বাড়ানো প্রয়োজন বা কমানো প্রয়োজন, তাহলে লিটারের নিচে কিন্তু আমরা এভাবে কিন্তু সুন্দরভাবে নাড়িয়ে কিন্তু নিচের দিকে দিলে কিন্তু এটা বয়স অনুপাতে আস্তে আস্তে বাড়ানো সম্ভব হবে। যে পানির পাত্রটা কিন্তু আজকে মুরগির বয়স চলতেছে 20 দিন। 20 দিন বয়সে কামরুজ্জামান, এই যে দেখেন যে এই জায়গাটাতে আজকে মুরগির বয়স চলতেছে 20 দিন। এই 20 দিন বয়সে পানির পাত্রের পজিশনটা দেখেন যে সুন্দর, কিন্তু মুরগির কিন্তু পিঠ বরাবর কিন্তু পাত্রের পজিশনটা আছে। এই যে দেখেন যে মুরগি কিন্তু পিঠ বরাবর কিন্তু পাত্রের পজিশনটা আছে। মুরগি কিন্তু স্মুথলি কিন্তু এখান থেকে পানিটা সুন্দরভাবে কিন্তু খেতে পারবে। দেখেন প্রতিটা মুরগি, এই যে মুরগি খেতে আসতে দেখেন যে প্রতিটা মুরগি কিন্তু স্মুথলি কিন্তু খেতে পাচ্ছে। এটা এজ অনুপাতে আস্তে আস্তে আমরা কিন্তু বাড়াইতে পারবো বা কমাইতে পারবো। এবং আমরা যদি মনে করি যে এই পাত্রটাকে আমরা এই স্ট্যান্ডটাকে আমরা ছোট বাচ্চা থাকতে যদি ইউজ করবো, এরকম যদি মনে করি, এই পাত্রের স্ট্যান্ডটা কিন্তু আমরা উপর করে সুন্দরভাবে এভাবে দিয়ে এই যে একটা ছোট পানির পাত্র, এই ছোট পানির পাত্র কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিতে পারছি। এই যে দেখছেন এটার মধ্যে যখন ছোট পানির পাত্রটা থাকবে, তখন কিন্তু ভাই আপনারা যে মেজর যে প্রবলেমটাতে পড়েন, নিয়মিত প্রবলেমে পড়েন, যে এই পাত্রটা কিন্তু বারবার কিন্তু কাত হয়ে পড়ে যায়, পানিগুলা পড়ে যায়, তখন কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আপনার এই পানি পড়ার সমস্যাটা এই স্ট্যান্ডটা ব্যবহার করলে কিন্তু আর থাকবে না। এই স্ট্যান্ডটা কামরুজ্জামান ভাই, আপনার কি আর এই পানি পড়ার সমস্যা আছে কিনা? এই পানি পড়ার সমস্যা আর নেই। আচ্ছা, যেটা আশঙ্কা করছিলাম যে পানি পড়লে ফাঙ্গাস হবে বা অসুখ হবে, এই স্ট্যান্ড ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি। উপকার হচ্ছে পানিটা নোংরা হয় না, তারপরে ফাঙ্গাস হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তারপরে এই মুরগিগুলো তো একটু অলস প্রকৃতির খায়, স্ট্যান্ডটা দিলে একটু চারা থাকলে তারা উঠে দাঁড়িয়ে খাবে, প্যারালাইসিসের ভয়টা থাকে না। সব দিক দিয়ে একটা ইউনিক একটা প্রোডাক্ট, ভালো আমার কাছে। আচ্ছা, এই এক একটা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এই পানির স্ট্যান্ডটার দাম কত নিয়েছে আপনার কাছে? এই পানির স্ট্যান্ডের দাম নিয়েছে হচ্ছে 30 টাকা করে। ও আচ্ছা, এক একটা স্ট্যান্ড 30 টাকা করে। আচ্ছা ভাই, এখন আপনারা আমার খামারি ভাই কামরুজ্জামান ভাইয়ের কাছ থেকে আপনারা শুনলেন যে এই স্ট্যান্ডটার সুবিধাটা, এটা কিন্তু আমরা এই যে প্লাস্টিক আছে, অনেকে কিন্তু আমরা অনেকভাবে কিন্তু দোকান থেকে তৈরিও করে নিচ্ছে অনেক ভাই, কিন্তু এই প্লাস্টিকটা সচরাচর পানির পাত্রটা প্লাস্টিকটা নেওয়াটাই বেটার। প্লাস্টিক নিলেই আর কি পানির পাত্রটা রেখে কিন্তু আপনি সুবিধা পাবেন। এই প্লাস্টিকটার দাম মাত্র হচ্ছে 30 টাকা। আপনি 1000 মুরগিতে আপনি সচরাচর হয়তো 30 থেকে 35 বা 40টা পাত্র ইউজ করছেন, সর্বোচ্চ আপনার 1000 টাকার ব্যাপার একটা। আপনি যদি 1000 টাকা এখানে ফার্মে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু দেখেন যে ভাইয়ের এখানে কিন্তু লিটারের কন্ডিশনগুলো দেখেন, কোনো জায়গায় কিন্তু ভেজার কোনো ক্যালকুলেশন নেই। আমি নিজে এটা ভিজিট করতেছি, এটা দেখতেছি, এই জায়গায় কিন্তু পানি পড়ে যে অন্তত পানির পাত্র কাত হয়ে পড়ে যে এখানে ভেজার ক্যালকুলেশন হবে, এই ক্যালকুলেশনটা কিন্তু নেই। অতএব আমার মনে হয় আপনারা যদি পানির পাত্রের জন্য এই স্ট্যান্ডগুলো ব্যবহার করেন, আপনাদের এই লিটার ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ।
এবং আপনারা প্রোডাকশন রেজাল্টটা অনেক ভালো পাবেন। প্রতিটা মুরগির যথেষ্ট সুন্দরভাবে পানি পান করবে, কারণ পানি ছাড়া মুরগির ওজন আসা সম্ভব না এবং মুরগি বেঁচে থাকাও সম্ভব না। এই কারণে পানিটা সর্বোচ্চ দিক দিয়ে তাকে নিশ্চিত করতে হবে যেন সে সুন্দরভাবে পানিটা খেতে পারে। আর এই নিশ্চয়তাটা অল্প টাকার মাধ্যমে যদি হয় তাহলে আপনার ক্ষতি কোথায়? আপনি কিন্তু সুন্দরভাবে এটা করতে পারেন। এবার আসেন যে খাবারের পাত্রের স্ট্যান্ড। এই খাবারের পাত্রের স্ট্যান্ড নিয়ে আপনারা সবাই যে কোশ্চেনটা নিয়মিত করতেছেন যে ভাই আমি লেদে থেকে তৈরি করে নিতে চাচ্ছি, ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে চাচ্ছি, এটার কি মাপ হবে বা এটা কেমনভাবে ইউজ করব, এই বিষয়টা আজকে আপনাদের সামনে টোটালি তুলে ধরবো। আসেন এবার খাবারের পাত্রের বিষয়টা আমরা দেখি। এই যে দেখেন এই পাশে, এবার আমরা খাবারের পাত্রের যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা আপনাদেরকে দেখাই যে কামরুজ্জামান ভাই খাবারের পাত্রের স্ট্যান্ডটা কিভাবে করেছেন। এই যে এই পাশে দেখছেন বেশ কিছু মুরগি, এই পাশে দেখেন যে বেশ কিছু মুরগি কিন্তু একসাথে খাবার খাচ্ছে এবং প্রতিটা মুরগির খাবার খাওয়ার কন্ডিশনটা দেখেন, প্রতিটা মুরগি কিন্তু সুন্দর স্মুথলি কিন্তু খাবারটা, এই যে দেখেন যে প্রতিটা মুরগি কিন্তু স্মুথলি কিন্তু খাবার খেতে পাচ্ছে, মানে পাত্রের পজিশনটা কিন্তু সুন্দর আছে। এই পাত্রের পজিশনটা সুন্দর থাকার কারণটা হচ্ছে এটা ভাই সুন্দরভাবে কিন্তু স্ট্যান্ড ইউজ করছে। এই স্ট্যান্ডটা ইউজ করার ফলে দেখেন যে পাত্রটার কিন্তু নিচে, আপনি নিচের দিকে একটু ফলো করেন, নিচে কিন্তু কোনো খাবার পড়ে নেই। আপনি অনেক পাত্র এমন কি হয় যে ব্রয়লার মুরগি আপনারা অনেকে যে পাখা সাপটায় খাবারটা পড়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ঘটে থাকে, যেটার মাধ্যমে এই যে এই স্ট্যান্ডটা দেওয়ার ফলে আপনি দেখেন যে প্রতিটা মুরগি কিন্তু প্রতিটা এই যে খাবারের আশেপাশে কিন্তু প্রায় ফার্মে কিন্তু খাবার ছিটিয়ে থাকে। এই জিনিসটা কিন্তু এখানে আর নেই এবং প্রতিটা মুরগি দেখেন সুন্দর স্মুথলি কিন্তু খাবার খাচ্ছে। আমরা কিন্তু এটা ইচ্ছা মতো কিন্তু আমরা সময়কালে আমরা কিন্তু এটা পজিশন এবং সাইজ আস্তে আস্তে কিন্তু বৃদ্ধিও করতে পারি, বা অনেকে তৈরি করতে চান তৈরি করে নেন। এটাও এই যে এই স্ট্যান্ডটা, এটা দেখছেন একটা প্লাস্টিকের কিন্তু স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা সচরাচর কিন্তু আমরা পোলট্রিতে যদি ইউজ করে থাকি, এই যে খাবার পাত্রের স্ট্যান্ড হিসেবে যদি ইউজ করি, আমরা এটার মাধ্যমে কিন্তু অনেক উপকার কিন্তু ভোগ করতেছি। যেটা অনেক ভাই কোশ্চেন করতেছেন যে আমি নিজে তৈরি করব, আমি ওয়ার্কশপে তৈরি করতে চাচ্ছি, এটার সাইজ আমরা কি দেব? এই যে কোশ্চেনের অ্যান্সারটা সেটা হচ্ছে যে এইটা আগে আপনাদের সামনে মেপে তুলে ধরি যে এইটার সাইজটা কেমন করে রেখেছে ভাই, এটা কেমন করেছে। এটা কিন্তু বাজার থেকে কেনা, এটা হচ্ছে বাজার থেকে কেনা। ভাই একটু ধরেন, এটার হচ্ছে এই যে পায়াগুলা আছে, এই পায়াগুলার হাইটটা আমরা সর্বপ্রথম একটু দেখব। আচ্ছা, পায়াগুলার হাইট এখানে আছে, এই যে আপনারা লক্ষ্য করছেন যে পায়াগুলার হাইট কিন্তু 6 ইঞ্চি করা আছে। এইটা যদি আপনি মনে করেন যে এক একটা পায়া আপনি যদি ওয়ার্কশপে তৈরি করেন, নিজে যদি আপনি ওয়ার্কশপে তৈরি করে নেন, আপনি রড কিনে কেজি দরে রড কিনে, চিকন রডগুলা পাওয়া যায়, এই রড কিনে যদি মনে করেন যে ওয়ার্কশপ থেকে আপনি তৈরি করে নেবেন, আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। যদি আপনারা ওয়ার্কশপ থেকে তৈরি করে নেন তাহলে আপনি এই পায়ার সাইজটা দিবেন হচ্ছে 7 ইঞ্চি। ভাইয়ের এখানে যেটা 6 ইঞ্চি আছে সেটা দিবেন আপনি 7 ইঞ্চি, তাহলে এটার একটু সুবিধা হবে। এটা আপনি, কারণ নির্দিষ্ট এজে আপনি যখন মুরগিটা আরও বড় হয়ে যাবে, অনেক সময় আমরা 40 দিনও মুরগিটা রাখি, তখন মুরগির সাইজটা কিন্তু বড় হয়ে যায়, তখন কিন্তু আমাদের এটা অনেক কাজে লাগবে। আপনি তাহলে পায়াটা যদি নিজে তৈরি করেন আপনি চেষ্টা করবেন 6 থেকে 7 ইঞ্চি, তবে 7 ইঞ্চি পারফেক্ট হবে ইনশাল্লাহ। আচ্ছা, এক একটা পায়া থেকে এক একটা এই যে আর এক পায়ার দূরত্ব এখানে কত দিয়েছে তারা, এই যে তারা যে কত দিয়েছে এটা আপনাদের সামনে একটু তুলে ধরি। এটা দিয়েছে 9 ইঞ্চি, এটা সুন্দর আছে, এটা হচ্ছে পারফেক্ট মাপ। একটা পায়া থেকে আপনি আরেকটা পায়ার দূরত্ব সবসময় দিবেন 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি আপনি যদি নিজেও তৈরি করেন তাও দিবেন 9 ইঞ্চি। 9 ইঞ্চি হচ্ছে একবারে স্ট্যান্ডার্ড একটা মাপ, যেটার মাধ্যমে এই 9 ইঞ্চি যদি আপনি দেন তাহলে আপনি সুন্দর স্মুথলি একটা খাবারের পাত্র ওখানে সুন্দরভাবে বসিয়ে দিতে পারবেন চারি সাইড দিয়ে। এবং এই যে 9 ইঞ্চি এবং আপনি যে এই যে জয়েন্টটা দেওয়া হয়েছে, এই জয়েন্টটা সম্পর্কে কোশ্চেন যদি আপনাদের থেকে থাকে যে এই জয়েন্টটা আমরা কত ইঞ্চিতে দেব, আপনি এখানে তারা কত ইঞ্চি জয়েন্ট দিয়েছে এটা আগে আমরা আপনাদের সামনে দেখাই। এই জয়েন্টটা তারা দিয়েছে ওপরের যে ছোটোটুকু, এই ছোট জয়েন্টটা দিয়েছে তারা 2 ইঞ্চি। এটা আপনি যদি নিজে তৈরি করেন তাহলে দিবেন এটা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি দিলে আপনাদের এটা পারফেক্ট হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এবং নিচেরটা দেখেন, নিচেরটা আছে 4 ইঞ্চি, 4 ইঞ্চি নিচেরটা আছে 4 ইঞ্চি, আর ওপরেরটা আছে হচ্ছে 2 ইঞ্চি। তাহলে আপনি যখন নিজে তৈরি করবেন তাহলে ওপরেরটা দিবেন 2.5 ইঞ্চি আর নিচেরটা দিবেন হয়তো আপনার হচ্ছে 4.5 ইঞ্চি।
বা যদি মনে করেন এই মাপেও করবেন তাও হবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে আপনি যদি ওই মাপটা করেন তাহলে আরও বেশি ভালো হবে ইনশাল্লাহ। এখন এই যে এটার ব্যবহারটা আমরা সচরাচর কিন্তু আমরা এটা ছোট বয়সেও ইউজ করতে পারবো। কিন্তু ছোট বয়সে ভাই এটা কততম বয়স থেকে ব্যবহার করতেছে এটা ভাইয়ের কাছে একটু শুনে নিই। ভাই আপনি এটা কতদিন বয়স থেকে আপনি এটা ব্যবহার করতেছেন? এটা আমি 7ম দিন থেকেই শুরু করতেছি, যেটা ছোট বাচ্চা যখন আপনি সবাই যখন আপনাকে ফলো করবে আপনার নিজেরও একটু ভালো লাগা কাজ করবে, এবং আপনার মুরগি যখন ভালো থাকবে, সবচেয়ে বড় কথা যে আমাকে মুরগি ভালো রাখতে হবে। মুরগি ভালো রাখার জন্য কত কি প্রয়োজন, যত কিছু প্রয়োজন হয় সেটা আমাদের করতে হবে। যেটা এই যে ভাইয়ের যে খামারের যে আপনি লুকটা দেখছেন, দেখেন যে ভাইয়ের খামারে কিন্তু পাত্রের সংখ্যা হিউজ। ভাই কিন্তু পর্যাপ্ত আকারে পাত্রের সংখ্যা দিয়ে রেখেছে, এবং ভাইয়ের দেখেন যে লিটার ম্যানেজমেন্ট থেকে শুরু করে টোটালটাই কিন্তু খুবই সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে চলতেছে। এই যে স্ট্যান্ডটা ব্যবহার করে ভাইয়ের খামারের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এই কারণে ভাই আপনাদের বলি যে পোলট্রি জগতের আধুনিকায়ন চলে এসেছে। আপনারা পোলট্রি জগতের আধুনিকায়নকে ধরে রাখতে এবং আরও আধুনিকায়নের প্রচেষ্টার জন্য আপনারা চেষ্টা করেন যেন পোলট্রি জগৎকে আপনারা সম্ভাবনাময় জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আপনারা যত আধুনিক প্রযুক্তি আছে, আধুনিক বিষয়গুলো আছে, সব কিছু আপনারা ব্যবহার করেন। আশা করি ইনশাল্লাহ আমরা প্রোডাকশন রেজাল্ট অনেক ভালো পাবো। অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।